অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য এসএসসির পশ্চিমাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ জেসমিন খাতুনকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার বাঁকুড়া জেলা আদালতের বিচারক তাকে ৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে শেখ সিরাজউদ্দিন তার স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। তিনি ২০১৯ সালের নভেম্বর মাসে সংস্কৃত বিভাগের শিক্ষিকা হিসাবে ইন্দপুরের ভাতরা শ্রীদুর্গা বিদ্যায়তনে যোগ দেন। পরে আদালতের নির্দেশের জেরে ২০১৫ সালে এসএসসির বাতিল প্যানেলের ঘটনায় বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক অভিযোগ দায়ের করেন। এরপরেই সিআইডি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মূলত অভিযোগটা কি ছিল এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে? ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওনাকে চাকরি দিয়েছে। চাকরিতে কোনো নিয়োগপত্রে কোনো জালফাল কিছু নেই, কিন্তু ২০১৫ সালে বলছে একটা প্যানেল এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি ২০১৯ সালে চাকরি পেয়েছেন সংস্কৃত ডিপার্টমেন্টে। এনার হচ্ছে মূল অভিযোগ উনি বেনিফিশিয়ারি। তা এখন কার রেকমেন্ডেশনে হলো? রেকমেন্ডেশন তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালের ইয়েতে হয়েছে, সার্ভিস কমিশনের, কিন্তু উনি বেনিফিশিয়ারি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন, তখন নিয়োগপত্রটা সঠিক নয়, এটা হচ্ছে মূল অভিযোগ, নিয়োগপত্রটা। কিন্তু নিয়োগপত্র যেটা অফিসিয়ালি, সেটা নিয়ে কোনো গলত বের হয়নি, কিন্তু বলছে কেউ একটা প্রচ্ছন্ন রেকমেন্ড করেছে, তার রেকমেন্ডেশনে এই চাকরিটা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, যেহেতু 15 সালে প্যানেলটা এক্সপায়ার করে গেছে। এই জায়গাটা মূল বিষয়বস্তু। এখন 4-3-এ ডেট দিয়েছে, জজ সাহেবের কাছে বেল মুভ আছে, হবে, সিডিটা চাওয়া হয়েছে। এই আপাতত আর তো কিছু এখন এগোয়নি মামলা। সিআইডি করেছে, যারা তদন্ত করেছেন কালকে, আজকে প্রডিউস করা হয়েছে কোর্টে, সিজিএম কোর্টে প্রডিউস করা হলো, 4-3 ডেট রইল। এবং কখন গ্রেপ্তার করা হয়েছে, মূলত অভিযোগটা কি ছিল? জেসমিন খাতুন মানে ভদ্রা শ্রীদুর্গার সহকারী শিক্ষিকা, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমাদের কোর্টের নির্দেশ মতো আমরা একটা এফআইআর করেছিলাম। তারপরে যতটা জানি সিআইডি এটা ইনকোয়ারি দায়িত্ব পেয়েছিলেন, ওনারা ইনকোয়ারি করছেন। তবে তার গ্রেপ্তারের ব্যাপারটা আমি এখনো জানি না। ওনার রেকমেন্ডেশন উইথড্র করার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসিকে চিঠি করেছেন। আমরা ওনার বেতন বন্ধ রাখার একটা চিঠি স্কুলে পাঠিয়েছি। আপাতত ওনার বেতন বন্ধ রাখা হবে যতদিন না পর্যন্ত এই বিষয়টা কিছু আদেশনামা আসে অথবা কোর্টের অর্ডার হয়। মূলত তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? যে অভিযোগটা ওনার বিরুদ্ধে ছিল ওনার নিয়োগটা আইন মেনে হয়নি, এটাই অভিযোগ ছিল। সেই জন্যই কোর্টের অবজারভেশন ছিল, আমরা এফআইআর করি। জেসমিন খাতুন একজন প্রভাবশালী ব্যক্তির স্ত্রী। তার স্বামী ছিলেন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান। তিনি প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন জেসমিন খাতুনকে, এরকম অভিযোগও তো উঠে আসছে বিভিন্ন জায়গায়। এই বিষয়টা আমার জানা নেই, ওনার স্বামী নামও জানি না, কিন্তু ওনার স্বামী যে এসএসসি কোথাও পদে আছেন সেটাও জানি না। পত্রপত্রিকায় জেনেছি, কিন্তু অফিসিয়ালি তো এগুলো আমরা জানি না। তবে উনি কোনোদিন আমাদের অফিসে আসতে দেখিনি ওনাকে আমি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।